আল্লাহ এ হামজালা এ শুন কাদরা এ শুন যে আজকে তো আমি খুব ক্লান্ত কাম টাম করে বাজার তো যাব না তুই দোকানে যা ইয়া খরচপাতি করে নিয়ে আসতো স্যালাইন তেল দুধ বুন্দি এলে নিয়ে আসতো তারা আমি টাকা নিয়ে আসতেছি টাকা নিয়ে যা জিলান বকলাম খরচ তো আছে নাকি ভাই এই যে খরচ এই দোকানে একটা ম্যাম দিল জি মামা কি রে স্যালাইন তো 5 টাকা এখানে লেগছে 60 টাকা আর বুট 120 টাকা ওই জায়গায় লেগছে 150 টাকা কি রে এটা তো হাই 130 টাকা না করবে 150 টাকা লাগছে তারপর তেল তো 170 থেকে 80 টাকা নেবে তো 200 টাকা লাগছে তারপরে বুন্দিয়া তো 60 থেকে 70 টাকা নেবে আবার নিচে 90 টাকা কি রমজান মাসে এগুলো কম করে দিবে আবার যে বেশি করে দিছে সব দাম দেখি দোকানদারকে বলতে হবে কি শুরু করছে রমজান মাসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার দোকান থেকে যে কিছুক্ষণ আগে খরচ নিয়ে গেল ওই খরচগুলোর টাকা তো বেশি নিছেন কেন হ্যাঁ যে অনেক টাকা নিছেন 50-60 টাকা বেশি নিছেন ভাই বছরের মধ্যে একটা মাস সে মাসটা রমজান মাস এই রমজান মাসে যদি আমরা লাভ না করি তাহলে আমরা কি করব এই রমজান মাসের মতো তো আর 12 মাস ব্যবসা হয় না তো তাই কি আপনি এই রমজান মাসে এত টাকা নেবেন হ্যাঁ এই রমজান মাস আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বরকতময় মাস হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ তাআলা এই মাসে আমাদের তাকওয়া অর্জন করতে বলেছেন কিন্তু আপনি এই মাসে মানুষের টাকা আরো বেশি করে নিতেছেন এই মাসে যদি একটু টাকা কম করে নেন তাও তো ওই টাকাটা যে টাকা কম করে দিবেন সেটা দান করার মতো সওয়াব হয়ে যাবে অন্যান্য মাসের থেকে এই মাসে একটু 1 টাকা হলেও কম লাভ করবেন আর 1 টাকা যদি কম লাভ করেন তাহলে আপনার এটা দানের ভিতরে পড়ে যাবে 1 টাকা থেকে 70 টাকা দানের মতো সওয়াব পাবেন আপনি ভাই আমার ভুল হয়ে গেছে এই মাস থেকে পারলে 1 টাকা আমি ছাড় দিব তাও আমি 1 টাকা লাভ করব